শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন 11টা বাজে। তো আজকে মেয়ে দুটোকে স্কুলে পাঠাইনি, কারণ বড় মনার প্রচণ্ড শরীর খারাপ। ওরও ঠান্ডা লেগেছে, আমার মতন ওরও ঠান্ডা লেগেছে। মানে আমার তো কয়েকদিন ধরে ঠান্ডা লেগেইছে। আজকে সকালে দেখছি ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো মানে ঘুম থেকে উঠতেই চাইছিল না, খুব মানে শরীরটা খারাপ ওর। তো স্কুলে পাঠালাম না, ওই জন্য মানে স্কুলে গেল না ও। আর ছোটো মনাকে আজকে স্কুলে পাঠাইনি, আজকে অনেক কাজ আছে, সেগুলো মেটাবো। ব্যাংকের কাজ আছে অনেক। আর বড় মনার আধার কার্ডটা আপডেট করতে দিয়েছিলাম। বড় মনার মানে ওর তো ছোটোবেলার আধার কার্ড করা ছিল, তো এটা আপডেট করতে দিয়েছিলাম। এখন 1 মাস মতন হয়ে গেছে আপডেট করা, মানে করতে দেওয়া ছিল। তো 1 মাস হয়ে গেছে, ওটা আনতে যেতে হবে এখন। আর আজকে ভাবছি যাব। তারপরে বড় মনার ব্যাংকে যাব, ওর স্কুলের থেকে যে ব্যাংকের বই করা হয়েছে ওটা আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। তো এর জন্য অনেক কাজ রয়েছে, তো ভালো আজকে করে নিই। আর ব্যাংকের কাজগুলো তো অন্য দিন শনি রবিবার তো হয় না, তো ওই জন্য আমাকে আজকে স্কুল কামাই করে, ছোটো মনার স্কুলটা কামাই করে আজকে যেতে হচ্ছে। তো এখন যাব বাপের বাড়িতে। আর বড় মনার শরীরটা খারাপ, ওকে ওখানে ও মামা বাড়িতে থাকবে, আর আমি সমস্ত কাজগুলো মেটাবো আজকে। তো আমারও শরীর খুব খারাপ, মানে সকালবেলা ঘুম থেকে উঠছি না, নিঃশ্বাসই নিতে পারছি না। তো আগে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের ব্লগ দিচ্ছিলাম, কিন্তু এখন না এত শরীরটা খারাপ লাগছে না। কালকে শরীরটা খারাপ লাগছিলো এত, কালকে আমার ননদ এসেছিলো, মানে দিদি জামাইবু এসেছিলো। তো শরীরটা এত খারাপ লাগছিলো, আমি না মানে ভিডিও করতেই পারিনি খুব একটা, মানে একদম অল্প অল্প করেছি, যার জন্য আমি ভিডিও দিলামই না আজকে। মানে কালকের ভিডিওটা মানে কমপ্লিট করতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিলো। আর আমার না এই দেখো জিভের পুরো একদম ডগাতে একটা মানে জ্বর ঠোঁটও উঠেছে। তার জন্য আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। মানে খেতে বসছি, মানে খাবো বলে যে খেতে বসছি ভাত নিয়ে, 2-4 গাল খেয়ে আমি আর খেতে পাচ্ছি না। মানে আমার সেজন্য কীরকম একটা শরীরের ভেতরের জন্য আমার কীরকম একটা মানে অস্বস্তিপানা লাগছে। তো এই যে বাপের বাড়ি চলে এসেছি। আর সকালবেলা না শুধু চা বিস্কুট খেয়েছিলাম, আর শরীরটা এত খারাপ লাগছে না। মানে সকালে ঘুম থেকে ওঠা থেকেই তো বললাম তোমাদের শরীরটা খুব খারাপ। তো বাপের বাড়ি আসলাম, মাকে বললাম যে খিদে পেয়েছে। সকালে আমি রান্না বান্না করিনি শরীরটা খারাপ বলে। তো এসেই মাকে বললাম কি খাবো, তো মা বললো ভাত খাবি না রুটি খাবি? আমি বললাম রুটি খাবো, কারণ শরীরটা খারাপ লাগছে খুব, এত ঠান্ডা লেগেছে। তো এই যে রুটি আর বেগুন ভাজা দিয়েছে মা। গপুকে খাওয়াচ্ছো, গপুকে খাওয়াচ্ছো আর আমরা খাচ্ছি। তেমন রুটি আর বেগুন ভাজা খাচ্ছে। এই যে রুটি আর বেগুন ভাজা। গপু সোনাকে দেখা। হ্যাঁ, আর সিঁড়ি তো যেখানে যায় এখন সব জায়গায় গোপালকে নিয়ে যায় যে। আর এই যে আমার মা এখন গুছাচ্ছে, মায়ের সাথেই যাবো ব্যাংকে। তাড়াতাড়ি গুছিনো চলো, আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। এখন বাজে ওখানে 11:15 বাজে। আমার আর বড় মনার দুজনেরই, ছোটো মনার অল্প ঠান্ডা লেগেছে, আমার আর বড় মনার বেশি ঠান্ডা লেগেছে, মানে কথাই বলতে পারছি না। আমিও কথা বলছি না, যে 2 দিন করে ঘুরতে গেছি গাড়িতে করে, হাওয়াটা লেগে গেছে, প্রচুর ঠান্ডা। আগে তো এমনি আমার জ্বর এসেছিলো, ঠান্ডা লেগেই ছিল, তারও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ভাত খেতেই পাচ্ছি না জানো, ভাত নিচ্ছি তো নষ্ট করছি, ভাত খেতেই পাচ্ছি না। 2-3 গাল খেতে পারছি না, 2-3 গাল খেতে না খেতেই কিরম হচ্ছে। খেতে পারছি না। এই যে বড় মনাকে একটু খাবিয়ে দিই, দুধ গরম করে দিলাম দুজনকেই বাড়িতে, দুজনই দুধ বিস্কুট খেয়ে এসছে। তো আমি শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর ওরা দুধ বিস্কুট খেয়েছিল। এই যে চলে এলাম, যে কাজটা করতে গেছিলাম সেটা মিটিয়ে চলে আসলাম। আর শরীরটা এত খারাপ না, রাস্তায় খুব শরীর খারাপ লাগছিল, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, মানে বাপের বাড়িতে চলে এসেছি। তো এখন খেতে বসেছি। আর মা আজকে রান্না করেছে বেগুন ভাজা আর তেলাপিয়া মাছ করেছে আর মাংস করেছে। তো অল্প করে ভাত নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। আর সবাই খেতে বসেছি, দাদা খেতে বসেছে, 2 মনা খেতে বসেছে। তেলাপিয়া মাছ
আর হচ্ছে এদিকে মাংস। তো এই যে সিঁড়িও খাচ্ছে। ওকে মাংস কোনটা নেবা? গলাটা নাও, ওখান থেকে গলাটা নাও। নাও গলা খাও। তো চলো খেয়ে নি। যাই না সব খেতে পারবো কি না, শরীরটা খারাপ তো, কদিন ধরে খেতেই পাচ্ছি না, অল্প করেই মাখছি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া করে ছাদে আসলাম একটুখানি। মা বললো চ একটু ছাদ থেকে ঘুরে আসি, জামা কাপড় তুলছে মা। আর আমার দাদার কিন্তু ছাদ ঢালাই হয়ে গেছে ওপরে ঘরে। তো আমার দাদা যেদিন ছাদ ঢালাই হয়েছে সেদিন আমাকে আসতে বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি, কারণ আমাদের পাড়াতে সেই অন্নপ্রাশনের নেমন্তন্নটা ছিল। তো ওই জন্য অন্নপ্রাশনে গেছিলাম বলে আসতে পারিনি। আর এই যে আমার দাদার ঘর ঢালাই হয়ে গেছে পুরো ঘরটা। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে, তো এই যে ঢালাই হয়ে গেছে, এটা আমার দাদার ঘর। আর কত সুন্দর বড় জানলা করেছে আমার দাদা। এই যে এত বড় জানলা। আর এইখানটাতে মানে বেসিন বসবে, এখানটাতে বেসিন হবে। এটা হচ্ছে বাথরুম, এদিকে বাথরুম। আর এটা হচ্ছে ঠাকুর ঘর হবে এই জায়গাটায় ওপরে। ও বাবা, আমি তো ভাবছিলাম এটা ব্যালকনি। দাঁড়াও, তিনতলায় যাবো এখন। এটা হচ্ছে দাঁড়া, তিনতলায় যাবো, দাঁড়া এটা আগে দেখে নিই। এটা হচ্ছে ব্যালকনি হবে এই জায়গাটায়। কি সুন্দর অনেকটা জায়গায়, যে এটা পুরো ব্যালকনি। এখানে বসাও যাবে, বসার একটা ইয়ে করে দেবে। আর এখানে ফুল গাছ বসিয়ে দেবে কটা। তা কী করবে? হ্যাঁ, তো জানলার মধ্যে আলনা রাখবা। আর এটা হচ্ছে তিনতলা, ছাদে জল দেওয়া এখন। এইখানে হবে ঠাকুর ঘর, এইটা হবে ঠাকুর ঘর। এই জায়গাটায় সবার বাড়ির ছাদ দেখা যাচ্ছে এখান থেকে, দেখো। এটা আমার ছোট কাকিদের ওই পাশেরটা। এটা ছোট কাকিদের হচ্ছে। আর এটা আমার দাদার। আর এই দিক দিয়ে দেখো, ওই যে পুকুর পাড়টা দেখা যাচ্ছে, পুকুর দেখা যাচ্ছে এখান থেকে। এখানে উপরেতে সব দেখা যাচ্ছে, সবার বাড়ির ছাদ দেখা যাচ্ছে। যে বাড়ি সেই বলাগাড়ের বাড়ি দেখা যাচ্ছে, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে এখান থেকে। চলো ওটাতে উঠে দেখবো। না না, প্যান্টটা তোল আস্তে করে। জল গরম। মানে আস্তে, জলটা ইয়ে হয়ে যাবে, নাহলে প্যান্টটা ভিজে যাবে। কি ভালো লাগছে। এই যে আমার মা, আর দেখো সূর্য। আর এই যে আমার দাদা আসছে। দাদা এসলো মনে। আস্তে করে প্যান্টটা ভিজবে, পাটা তোল। না না, জল হয়নি, ঠান্ডা হয়নি, গরম জল পুরো, ঠান্ডা হয়নি। তুমি খাও, দে একটা দে। জল কমে গেছে, জল দিতে হবে তো। এটা আমার সেজো কাকিদের ছাদ। খাবে তুমি? ধরো ওকে, ধরো। এর জন্য আর ওইখান থেকে করতে হবে, পার্টিশন করতে হবে। আমি বেশি নেবো না, শক্ত খেতে পারবো না। এটা হচ্ছে ছোট কাকিদের। আমার মা ফ্ল্যাট দেখছো। ওই যে বলাগাড়ের যে ফ্ল্যাটটা। চলো। বরফ গলে গেছে, জল হয়ে গেছে বলে বলছে বরফ গলে গেছে। কোন দিকে? এইদিকে ইয়ে করবা তো, ওই তো ওখানটা রাখবে। ওখানটাতে হবে ঠাকুর ঘর।
ঘরে এসে এবার একটু শুলাম, এখন বাজে 3টে। তো 5টার দিকে বেরিয়ে যাব, 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তারপরে একটুখানি চা খাবো, খেয়ে বেরিয়ে যাব। আর বড় মনে হয় শরীরটা খারাপ, ও দেখো ঘুমিয়ে পড়েছে। কপি করবা? ওই 5টার সময় বেরিয়ে যাব, বেশি রাত করবো না, ঠান্ডার মধ্যে না। তো বড় মনে হয় আধার কার্ডটা নিয়ে আসলাম গিয়ে, ওর আধার কার্ডটা হয়ে গেছে, মানে আপডেট করতে দেওয়া ছিল, তো এটা নিয়ে চলে আসলাম। আর হচ্ছে ওর ব্যাংকে যাওয়ার ছিল, কিন্তু ব্যাংকে আর যেতে পারিনি, তো অন্য দিন যাবো। আমার শরীরটা খারাপ, সকালবেলা আসতে চাইছিল না, কিন্তু আমি বললাম চ, বাড়ি আছি যখন কাজটা মিটিয়ে নিই। তো চলো এখন একটু ঘুমাবো। আর আমার না আয়, ছোটো মনেকে একটু ঘুম পাড়িয়ে দিই, 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে উঠে মা বললো কফি করবো, কফি খেয়ে বাড়ি চলে যাবো। আমার 2 মেয়ে 2 পাশে, আর এইদিকে আমার মা শোবে এখন। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, শরীরটা খারাপ না। যখন বিয়ে না হয় তোর মা বাবা, বিয়ের পরে হয় স্বামী, তারপরে হয় ছেলে বিয়ে। ওর শরীরটা খারাপ, ওকে যে ট্যাবলেট দেখি যাওয়ার সময় যদি আমি টনিক পাই, ঠান্ডা লেগেছে টনিক পাই, যদি যাওয়ার সময় কিনে নেবো। আর ও ট্যাবলেট খায় না, বড় মনে, ট্যাবলেট খেতে পারে না, ও ট্যাবলেট খেলেই বমি করে দেয়, ট্যাবলেট কেনা যাবে না। ওই দেখি যদি ট্যাবলেট তো খাবে না, দেখি যদি টনিক ওষুধ থাকে ঠান্ডা লাগার, তো কিনে দেবো ওকে। দিদিটা বড় আছে। এই যে মা শুয়ে আছে, আমরা সব পরপর সব শুয়ে আছি। আর এইদিকে আমার বাবাও শুয়ে আছে, ওইদিকে বড় মনার ওই পাশে আমার বাবা আছে, ওই যে বাবা শুয়ে আছে। কয়জন হলাম আমরা? তাহলে 4 জন হলাম না, আমরা 4 জন আর দাদু 5 জন শুয়েছি আমরা এক খাটে। 1 2 3 4 5 জন। তো এই যে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 4:45 বাজে। তো শরীরটা এত খারাপ লাগছে, বলেছিলাম 4:30টার মধ্যে উঠবো, কিন্তু 4:30 উঠেছিলাম, কিন্তু এই মা এখন কফি করলো, করে এখন হচ্ছে কফি খাবো, খেয়ে তারপরে এই যে ছোটো মানা ঘুমাচ্ছে এদিকে, ওই যে ছোটো মানা ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপরে বাড়ি যাব। তো এখন গরম গরম কফিটা খেয়ে নিই আগে। আর এই পাশে বাবা বসে কফি খাচ্ছে। যাওয়ার সময় দেখি ওষুধ কিনবো, খুব ঠান্ডা লেগেছে, যাওয়ার সময় ওষুধ নেবো, যে ভাপ দেয় না যে ইয়েগুলো গরম জলে দিয়ে, ওইগুলো নেবো, না নাক জাম হয়ে যাচ্ছে পুরো, নিঃশ্বাসই নিতে পারছি না। আমার মা বলছে সর্ষের তেল ঘষতে গলায় নাক। ঠিক আছে চলো কফিটা খেয়ে নিই আগে। এই যে আর বাবা কফি খাচ্ছে এদিকে, চলো দাও। গরম গরম কফি খেয়ে নিই। তা এখন 6:30 বাজে, আর এখন বাড়ি যাচ্ছি। সিঁড়ি উঠে পড়েছে, সবাই গুছিয়ে নিয়েছে, যে বড় মনাও গুছাচ্ছে, জ্যাকেট পরছে। আর এখন সাইকেল নিয়ে এসেছি, আমরা সব দুজনেই সাইকেল নিয়ে এসেছি। এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, এই যে দুজনেই গুছিয়ে নিয়েছে। কতটা চাউমিন খাবে? তো চলো 6:30 বাজে বেরিয়ে যাবো। চলো বাড়ি গিয়ে তাহলে দেখা হচ্ছে আবার। চলো। তো এখন 8টা বাজতে গেল, বাড়ি এসে সব জামা কাপড় গুছালাম, আর হচ্ছে খাবারের দিকে কি করব দেখছিলাম কি করা যায়। মা তো বললো রুটি করতে, রাত্রে রুটি খেতে। আর বাড়ি আসার পরেও মানে সাইকেল চালিয়ে বাড়ি এসেছি, বাড়ি আসার পরেও শরীরটা খুব খারাপ লাগছিলো, এত খারাপ লাগছিলো না। দেখো আবার চা করে নিয়েছি, এটা করেছি র চা। তো এখন একটু র চা খাবো, চাটা খেতে এত ভালো লাগছে না, আর কিচ্ছু খেতে পারছি না। তো বড় মানা ছোটো মানা আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো পাপড়ি চাট, ওরা পাপড়ি চাট কিনে খেলো দুজনে। আর
বাড়ি এসেছি 7:30, তো শিবির তো 7টা দিয়ে পড়া ছিল, তো আমি বললাম ওকে যে চ পড়তে দিয়ে আসি, তো গেল না, বলছে কালকে দিয়ে যাব। আর বড় মনে বলছে না আজকে পাঠাতে হবে না, বোনকে থাক, কালকে দিয়ে পাঠা। আর আজকে না কিরকম গরম দিয়েছে, মানে একটা ভাবসা গরম লাগছে, রাস্তায় বেরোলেই গরম লাগছে। সাইকেল চালিয়ে আসলাম যখন না, তখন যেন মানে বাড়ি এসে পৌঁছেছি যখন এত গরম লাগছিল। আবার হচ্ছে হাওয়া দিচ্ছে হালকা হালকা। আবার আমার ভাইজি বললো যে বৃষ্টিও হয়েছে নাকি এইদিকে 2-1 ফোঁটা, কিন্তু ওইদিকে আমি জানি না, ওইদিকে তো ঘরের মধ্যে ছিলাম, বাইরে বৃষ্টি পড়েছে কিনা জানি না, তো আমার মাও জানে না বৃষ্টি পড়েছে কিনা। আর এদিকে বললো বৃষ্টি হয়েছে 2-1 ফোঁটা। তো প্রচণ্ড আজকে মানে একটা ভাবসা গরম দিয়েছে আজকে, তো সকাল থেকেই দিয়েছে। ঘরের মধ্যে দেখো আজকে আমরা গায়ে চাদর দিইনি কেউ, মানে ওরা দুজনও, মেয়ে দুটো গায়ে সোয়েটার পাইনি, আমিও চাদর মানে জ্যাকেট ম্যাকেট কিছু পরিনি, আজকে গরম লাগছে। আর এই যে আমার ভাইজি এসছে মায়াপুর থেকে, গলায় কাঠের মালাগুলো পরেছে, তারপরে বাড়ি এসে তুলসী মালা বলে, তো এগুলো যারা পরে তারা তো মাছ মাংস খায় না, তো বাড়িতে আসা থেকে মাকে বলছে মাছ মাংস খাবো না আর। তো মাছ মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, বৈষ্ণব হয়ে যাবে, পল্লবী বৈষ্ণব। তো চলো এখন হচ্ছে চা খাবো, খেয়ে রুটি করবো কটা। ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।